मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। নমস্কার বন্ধুরা, 1976 সালে মেহবুবা সিনেমাতে এই গানটি ব্যবহার হয়েছিল। মেরে নয়না সাवन ভাদো, ফির ভি মেরা মন হ্যায় প্যাসা। এই গানটি লিখেছিলেন আনন্দ বক্সী এবং এই গানটি সুরারোপিত করেছিলেন দ্য গ্রেট আর.ডি. বর্মন। তখন আর.ডি. বর্মনের সঙ্গে আশা, লতা, কিশোর এই যে জুটি, সাংঘাতিকভাবে তখন দারুণ দারুণ গান তৈরি হচ্ছিল। তো আর.ডি. বর্মন ভাবেন যে এই গানটি কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর এই দুজনকে দিয়ে করা দেবে। এবং আলাদা আলাদা গান ছিল কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের, মেল ভার্সন, ফিমেল ভার্সন। তো এই গানটি শিব রঞ্জনী বলে একটি ভারতীয় রাগের উপরে তৈরি হয়েছিল গানটি। তো অসাধারণ এই গানটি যখন আর.ডি. বর্মন কিশোর কুমারকে বলেন, তো কিশোর কুমার তখন প্রথমে একদম স্ট্রেট না করে দেন। কিশোর কুমার একটু ক্লাসিক্যাল গান হবে এই ব্যাপারে উনি একটু দ্বিধাগ্রস্ত থাকতেন। তো গানটি ওনার মনে হয়েছিল যে ওনার পক্ষে করাটা অসুবিধাজনক হতে পারে। কিন্তু আর.ডি. বর্মন বিরাট মাপের মানুষ ছিলেন, উনি কিন্তু জানতেন যে কিশোর কুমার এই গানটি করতে পারবেন খুব ভালোভাবে। তো যাই হোক, কি আর করা যাবে, আর কিশোর কুমারকে বললেন আর.ডি. বর্মন যে তুমি করো গানটা। তখন কিশোর কুমার একটা অদ্ভুত প্রস্তাব দিলেন। কিশোর কুমার বললেন এই গানটি প্রথমে লতা মঙ্গেশকর করবে, আমি লতার গান শুনব এবং শুনে আমি গানটাকে পুরো হজম করে নেব। তো হলো তাই, এই গানটি প্রথম করলেন লতা মঙ্গেশকর। স্টুডিওতে রেকর্ডিং হলো। 7 দিন ধরে কিশোর কুমার এই গানটি শুনলেন, আর কোনো গান নয়, শুধু এই গানটি, একটা গানই শুনলেন। এবং তারপরে স্টুডিওতে গেলেন এবং তারপরে তো ইতিহাস। আমরা সবাই জানি যে এই গানটির মেল ভার্সান এবং ফিমেল ভার্সানের মধ্যে কিন্তু মেল ভার্সানটি কিশোর কুমার যেটা গিয়েছিলেন সেটাই কিন্তু জনপ্রিয় হয়েছিল। তা প্রত্যেকটা বড় বড় ঘটনার পেছনে, প্রত্যেকটা বড় সৃষ্টির পেছনেও কিছু না কিছু গল্প থাকে। তো আমি মাঝে মাঝে সেই গল্পগুলো নিয়ে আসবো, সেগুলো ভীষণ মজার এবং অনেক ক্ষেত্রে ভীষণ ইন্সপায়ারিংও বটে। তো আজকে এটুকুই থাক, আজকে চলি, সবাই ভালো থাকবেন, নমস্কার।